নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা নবীজির অন্তরকে ইলম এবং মারিফতের জন্য প্রশস্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। মারিফত বলা হয় আল্লাহ তাআলার সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা, সিফাত জাত সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা। একটা উদাহরণ দেই, যেমন কোনো ব্যক্তি যখন জানবে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সব কিছু জানেন, এইটা যে অন্তর থেকে বিশ্বাস করবে, এই ব্যক্তির পক্ষে গোপনে গুনাহ করাও সম্ভব না। সে গোপনেও কি করতে পারবে না? গুনাহ করতে পারবে না। আমাদের এই সমস্ত কথা অন্তর থেকে উপলব্ধি নাই। আমরা জানি আল্লাহ সর্বজ্ঞ, এটা আমরা জানি, কিন্তু আসলে কি না, এটাকে আমরা অন্তর থেকে উপলব্ধি করি না। এই কারণে আমাদের ইয়াকিনের পয়দা আসে না, ইয়াকিন মজবুতি হয় না। কোনো ব্যক্তি যখন জানবে আল্লাহ তাআলা গফফার এবং অন্তর থেকে উপলব্ধি করবে আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল গফফার, এই ব্যক্তি তাওবা করতে উৎসাহী হবে, তাওবা করবে। কারণ আল্লাহ তাআলা যে গফফার, এই ইয়াকিন তার পয়দা হয়ে গেছে, এই কারণে সে তাওবা করবে, বেশি বেশি তাওবা করবে। আর কোন ব্যক্তি জানে আল্লাহ তাআলা ক্ষমাশীল, কিন্তু তার ভিতরে এটা গেঁথে যায় না, সে গুনাহ করবে, আচ্ছা তওবা করবো না, পরে এক সময় করলেই তো হইল, তার তওবাটা লেংদি হয়ে যাবে, দীর্ঘ সময় তার তওবা ছাড়া থাকা হয়ে যাবে। তো জবি হো মারিফত বলা হয় আল্লাহ তাআলার সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা, সিফাত জাত সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা। মারিফত যাদের হাসিল হয় তাদেরকে আল্লাহ তাআলা দুইটা বিশেষ গুণ দান করেন, একটা ভয়, একটা আশা। ঈমান হলো দুইটা বিষয়ের নাম, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান ভয় এবং আশার মাঝামাঝি অবস্থার নাম কি? ঈমান। মুমিনের ভিতরে কি থাকবে? ভয় থাকবে, আবার কি থাকবে? আশাও থাকবে। মুমিন যদি আশাহীন হয়ে যায়, নিরাশ হয়ে যাবে। মুমিন যদি ভয়হীন হয়ে যায়, বেপরোয়া হয়ে যাবে, বেপরোয়া, গুনাহ করবে, কোনো পরোয়া নাই। প্রকৃত মুমিনের এই দুই সিফাত থাকতেই হবে। এইটাকে খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিচ্ছেন ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একটা প্রসিদ্ধ কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, খুব সুন্দর কিতাব। এখানে তিনি ভয় এবং আশার একটা উদাহরণ দিচ্ছেন। উনি বলতেছেন, অন্তর যখন আল্লাহর দিকে ধাবিত হয় তখন এটা একটা পাখির মতো হয়ে যায়। কার মতো হয়ে যায়? পাখি। মাথাটা হইল ভালোবাসা, পাখির মাথাটা কি? ভালোবাসা। আর পাখির দুইটা ডানা হইল ভয় এবং আশা। যদি মাথা এবং দুইটা ডানা ঠিক থাকে, অর্থাৎ ভালোবাসা এবং ভয় এবং আশা অন্তরে বিদ্যমান থাকে, এই পাখিটা সুন্দরভাবে উঠতে পারবে। ঠিক ওই অন্তরটাও সুন্দরভাবে আল্লাহ তাআলার দিকে ছুটতে পারবে। কিন্তু যদি পাখির মাথা আক্রান্ত হয়, পাখিটা মারা যাবে, মারা যাবে না ভাই? ঠিক অনুরূপভাবে কলব থেকে যখন ভালোবাসা উঠে যাবে, এই কলবটা মরে যাবে। যেই কলবে আল্লাহর ভালোবাসা নাই, এই কলব কি? মৃত। আর আশা এবং ভয়, এটা হলো পাখির দুইটা ডানা। যদি পাখির ডানা আক্রান্ত হয়, যে কোনো শিকারী খুব সহজে পাখিটাকে শিকার করে ফেলবে। কি বলেন? খুব সহজে শিকার করে ফেলবে না, ডানাহীন পাখি উঠতে পারে না। ঠিক অনুরূপভাবে যাদের অন্তরে আশা এবং ভয় নাই, সেই অন্তরটাকে খুব সহজেই শয়তান শিকার করে ফেলবে, খুব সহজে। যে অন্তরে আশা ভয় নাই। অতএব এই তিনটা জিনিস, ভালোবাসা, ভয় এবং আশা, এই তিনটাই আমার অন্তরে রাখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটা খুব চমৎকার উক্তি করেন, বান্দার আশা ইবাদতের ক্ষেত্রে খুব শক্তিশালী হওয়া উচিত। ইবাদত যখন করবে খুব শক্তিশালী আশা নিয়ে করবে, আল্লাহ আমার ইবাদত অবশ্যই কবুল করবে। আর যখন বান্দা কোনো ভুল হয়ে যাবে বা ভুলের মধ্যে পড়ে যাবে, তখন সে ভয়ে কেঁপে উঠবে, আল্লাহ আমার তো পাকড়াও আছে। এইভাবে যদি বান্দা ইবাদত এবং ভুল থেকে বেঁচে থাকতে পারে, তাহলে সে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
ভয় এবং আশা নিয়ে আল্লাহর ইবাদত করতে বলছেন। ভয় এবং আশা দুইটাকে একসাথে নিয়ে সূরাতুল আরাফের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ, তোমরা আমাকে ভয় এবং আশা নিয়ে ডাকো, দুইটা নিয়ে একসাথে নিয়ে ডাকো আমাকে, আমার ইবাদত করো ভয় এবং আশা নিয়ে। যারা ভয় এবং আশা নিয়ে ইবাদত করে তাদের প্রশংসা কইরা সূরা আলিফ লাম সিজদা আল্লাহ তাআলা বলতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, রাতের বেলা তাদের পার্শ্বদেশ, শরীরের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়ে যায়, তারা তাদের রবকে ডাকতে থাকে ভয় নিয়ে এবং আশা নিয়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভয় এবং আশার এই সিফাত অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখছেন, অনেক কিতাব লিখছেন, এর মধ্যে একটা কিতাব হচ্ছে কিমিয়া উস-সাআদা, সৌভাগ্যের রসায়ন, সৌভাগ্য, সফলতার রসায়ন, সফলতার কেমিস্ট্রি, খুব সুন্দর কিতাব। তিনি এখানে লিখছেন, মানব জীবনে সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার মারিফত অর্জন করা, আল্লাহকে চিনা ফেলা। আল্লাহকে চিনা ফেলা এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় আনন্দ। যার যতটুকু মারিফত হাসিল হয়েছে তার জীবনটা ততটুকু আনন্দের। ফজরের নামাজ পড়ে যারা বের হয় তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখিয়েন তাদের মনের ভিতরে কতটা আনন্দ কাজ করে। আর যারা নামাজের পড়ার তৌফিক হয় না, বাসায় ঘুমায়, তারা একটা খিট মেজাজ নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়। এটা আপনারাই দেখিয়েন, জিজ্ঞাসা করিয়েন, কারণ এইটার ভিতরেই আল্লাহ তাআলা আসল আনন্দটা রাখছে, আসল মজাটা হইল এইটার মধ্যেই। আল্লাহ তাআলা আমাদেরকে মারিফত অর্জনের তৌফিক দান করেন। মারিফতের সিফাত অর্জনের জন্য যত ধরনের কুরবানি করা দরকার সব ধরনের কুরবানি করার তৌফিক দান করেন। এটা হলো 1 নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা নবীজির অন্তরকে ইলম এবং মারিফতের জন্য প্রশস্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। 2 নম্বর নিয়ামত হইল নবীজির উপরে বিভিন্ন চাপ ছিল, সাংসারিক চাপ আমাদের উপর আছে না ভাই? বউ বাচ্চা পালতে হয়, আছে না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব ছিলেন, উনার 3 জন পুত্র সন্তান আর 4 জন কন্যা সন্তান ছিল। এর মধ্যে 2 জন পুত্র এবং 4 জন কন্যা তারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্ম নেন, আর 1 জন পুত্র সন্তান আল্লাহ রাসূলের কৃতদাসী ছিলেন, হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনার গর্ভে জন্ম নেন। আল্লাহ রাসূলের 3 পুত্র সন্তান বাচ্চা বয়সে শৈশবেই মারা যান। বড় ছেলের নাম কাসেম, 2 বছর বয়সে ইন্তেকাল করেন। 2 নম্বর ছেলের নাম আব্দুল্লাহ, কয়েক মাস পরে ইন্তেকাল করেন, জন্মের কয়েক মাস পরে। আর 3য় পুত্র সন্তান হচ্ছে ইব্রাহিম, তিনি 1.5 বছর হায়াত পান, 18 মাস, 1.5 বছর পরে ইন্তেকাল করেন। বাকি 4 কন্যা সন্তান তাদের প্রত্যেকেই বড় হন, বিবাহ শাদী করার বয়সে উপনীত হয়, তাদের বিবাহ শাদী হয়। তো আল্লাহ রাসূলের সাংসারিক যে জিম্মাদারি ছিল, উনি তো নিঃস্ব ছিলেন। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের মাধ্যমে ওনার এই নিঃস্বতা দূর করে দিয়েছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের পক্ষে সংসার চালানো সহজ হয়ে গেছে। এইভাবে আল্লাহ রাসূলের কাছ থেকে সাংসারিক বোঝা আল্লাহ হালকা করে দিয়েছে। 2 নম্বর হইল আল্লাহ রাসূলের নবুয়তের জিম্মাদারি ছিল, অনেক ভারী জিম্মাদারি। আল্লাহ রাসূলের যখন কয়েকটা দাড়ি পেকে সাদা হয়ে যায় তখন তিনি বলেন, শাইয়াবাতনি সূরাতু হুদ, সূরা হুদ এর একটা আয়াত আমাকে বুড়া বানায় দিচ্ছে, বৃদ্ধ বানায় দিচ্ছে। সূরা হুদের 112 নম্বর আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি এই নির্দেশের উপর অটল অবিচল থাকেন। কঠিন নির্দেশনা না, আপনাকে যে নির্দেশ আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে এটার উপর আপনি কি থাকেন? অটল অবিচল থাকেন। অর্থাৎ দাওয়াতের মেহনত সহ আরও যে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল তিলে তিলে দাওয়াতের মেহনতের গুরুত্ব অনুভব করতেন।
এরপরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দিলে এমন হিম্মত দিচ্ছেন, ওই যে চাপ যে ছিল, চাপটা হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত হইল আল্লাহ রাসূলের মর্তবা মর্যাদা আল্লাহ তাআলা অনেক বাড়ায় দিচ্ছেন, অনেক বাড়ায় দিচ্ছেন। এটা কতটুকু বাড়াইছেন সামনে ইনশাআল্লাহ তাফসীরে আসার সময় আমরা এই পুরো বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ, কিভাবে আল্লাহ রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার কল্যাণে আপনার জন্য আপনার বক্ষকে হৃদয়কে খুলে দেই নাই? অর্থাৎ দিলকে খুলে দিছি আমি। আল্লাহ তাআলা কাদের দিল খুলে দেন? সবার দিলকে আল্লাহ খুলে দেন? আল্লাহ সবার দিল খুলে দেন না। কাদের দিল আল্লাহ খুলে দেন ওইটাও আল্লাহ তাআলা কালামুল্লাহ বলে দিচ্ছেন। সূরাতুল আনআমের 125 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান তার দিলকে ইসলামের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার হেদায়েত দিতে চান, আর যেই ব্যক্তির হঠকারিতার কারণে, অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে আল্লাহ গোমরাহ করতে চান, তার দিলটাকে আল্লাহ একদম সংকীর্ণ করে দেন, একদম সংকীর্ণ। এই দিলে হেদায়েত মোটেও ঢুকে না। এইভাবে যখন অবাধ্যতা আরো বাড়তে থাকে, এক পর্যায়ে দিলে আল্লাহ মোহর মেরা দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। তো আল্লাহ রাসূলের দিলকে আল্লাহ তাআলা দুইভাবে খুলে দিচ্ছেন। একভাবে তো পরোক্ষভাবে, যেটা আমরা একটু আগে বললাম যে নবুয়ত প্রদানের মাধ্যমে ইলম এবং মারিফতের জন্য আল্লাহ তাআলা দিলকে খুলে দিচ্ছেন। আরেকভাবে হইল আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রশস্ত শরীয়ত দান করছেন, উন্মুক্ত শরীয়ত দান করছেন, উদার শরীয়ত দান করছেন। অন্যান্য নবীর শরীয়ত এতটা উদার ছিল না, এতটা প্রশস্ত ছিল না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার উম্মত ছিল বড় অবাধ্য, সাংঘাতিক অবাধ্য ছিল। এই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্রচণ্ড রকম শাস্তিতে ফেলাইছেন, এক এক সময় এক এক শাস্তিতে ফেলাইছেন। মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে সকল জাতীয় নখ জাতীয় যে প্রাণী আছে, নখ আছে না, নখ জাতীয় প্রাণী, নখর বিশিষ্ট প্রাণী, সব নখর বিশিষ্ট প্রাণী খাওয়া হারাম ছিল। কার উপরে? বনী ইসরাঈলের উপরে, মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে। এমনকি গরু ছাগল আছে না, গরু ছাগল, এগুলো চর্বি খাই না আমরা, চর্বি, এই চর্বি খাওয়া হারাম ছিল। এটা ওদের অবাধ্যতার কারণে। সূরাতুল আনআমের 146 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযীনা হাদু হারামনা কুল্লাযী যুফুর ومن البقر والغنم حرمنا عليهم شحومهما। যারা ইহুদি ছিল ওদের উপরে আমি সকল নখ জাতীয় পাখি পশু হারাম করে দিচ্ছি, এবং গরু ছাগলের চর্বি তাদের জন্য আমি হারাম করে দিচ্ছি। কেন? একটু পরে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা জাযাইনাহুম বিবাগিহিম, এই শাস্তি আমি তাদেরকে দিছি তাদের অবাধ্যতার কারণে। কিন্তু দেখেন, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা সকল পবিত্র জিনিস হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল মাঈদায় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। আপনাকে তারা জিজ্ঞাসা করবে, হে রাসূল, আপনাকে তারা জিজ্ঞাসা করবে তাদের জন্য কি হালাল করা হয়েছে। আপনি বলে দেন সকল ভালো জিনিস, উপাদেয় জিনিস, পবিত্র জিনিস হালাল। সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা আছে। মাসলাটা হইল, যেই সমস্ত নখর বিশিষ্ট প্রাণী, নখ আছে,
এটা দুই ধরনের প্রাণী হয়ে থাকে। এক ধরনের প্রাণী হইল যারা হিংস্র শিকার কইরা গোশত খায়। নৌকোলা প্রাণী কি খায়? গোশত খায়, যেমন এগল পাখি, তাই না? এরপরে পশুর মধ্যে, জীবজন্তুর মধ্যে বাঘ, সিংহ, হিংস্র নৌক আছে, শিকার করে গোশত খায়। এগুলো আমাদের জন্য হারাম। আর যেই সমস্ত নখ বিশিষ্ট পাখি প্রাণী শস্যভোজী, শস্য খায়, শাকসবজি, শস্য জাতীয় দানা এগুলো খায়, এই সব কিছু আমাদের জন্য হালাল। যেমন মুরগির নখ আছে না? আছে কি না? মুরগি হালাল না হারাম? হালাল। কবুতর নখ আছে, হালাল। পাখি, বিভিন্ন পাখি, তিতির পাখি, অন্যান্য পাখি হালাল। হাঁস হালাল, কারণ এগুলো শস্য খায়, দানা পানি খায়, এই কারণে হালাল। এটা হলো মাসলা। আচ্ছা, দ্বিতীয়তে আরেকটা উদাহরণ, আমাদের ধর্মটা তাহলে কতটা উন্মুক্ত, উদার, বনী ইসরাইলের শরীয়তটা কতটা সংকীর্ণ ছিল। আচ্ছা, আরেকটা বিষয় হইল বনী ইসরাইলের শিরিকের শাস্তি কি ছিল? বনী ইসরাইল যদি শিরিক করতে, শাস্তি ছিল তওবাও করতে হবে, তোমাকে হত্যাও করে ফেলা হবে। দুটা শাস্তি, তওবাও করতে হবে, আবার কি হত্যা, শাস্তি স্বরূপ হত্যা করে ফেলতে হবে। সূরাতুল বাকারার 54 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ। যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার কওম, তোমরা বাছুরের পূজা কইরা নিজেদের উপর ভয়ঙ্কর জুলুম করছো, বড় অপরাধ করছো। ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম, আল্লাহর কাছে তওবা করো এবং নিজেরা নিজেদেরকে হত্যা করো, মেরে ফেলো। ওইখানে 3 শ্রেণীর লোক ছিল। কয় শ্রেণীর লোক ছিল ভাই? 3 শ্রেণীর। এক শ্রেণীর লোক ডাইরেক্ট শিরকে লিপ্ত হইয়া বাছুরের পূজা করছে। আরেক শ্রেণীর লোক সরাসরি পূজা করে নাই, শিরক করে নাই, কিন্তু তারা শিরিককারীদেরকে বাধাও দেয় নাই, বাস করতেছে চুপচাপ, এরা বসে ছিল। আরেক শ্রেণীর লোক হইল তারা নিজেরা শিরিক করে নাই, আবার বাধাও দিচ্ছে, এই তোমরা শিরিক করিও না, এটা কিন্তু খারাপ কাজ, বাছুর তো একটা পশু, গরুর বাছুর, তোমরা এটার ইবাদত করতেছো কেন, কেন পূজা করতেছো? ওদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছে, ওরা তো মাফ, ওদের তো কোনো গুনাহ নাই। কিন্তু যারা শিরিক করছে আর যারা শিরিক না কইরাও বাধা দেয় নাই, তো যারা বাধা দেয় নাই কিন্তু শিরিকও করে নাই, তাদেরকে হুকুম দেওয়া হয়েছে যারা শিরিক করছে ওদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, আপন লোককে হত্যা করো। মুশরিক যারা বাছুরের পূজা করছে ওদের গুনাহ মাফ হবে নিহত হওয়ার মাধ্যমে, বাস নিজের জান বিসর্জন দেওয়ার মাধ্যমে। আর যারা হত্যা করতেছে অর্থাৎ শিরকে বাধা দেয় নাই, তাদের এই অপরাধটা মাফ হবে আপন লোককে হত্যা করার মাধ্যমে। অনেক কষ্ট না, আপন লোককে হত্যা করে ফেলতেছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে মেরে ফেলতেছি। আল্লাহ তাআলা কত কঠিন শরীয়ত ছিল, কি বলেন? হ্যাঁ, বনী ইসরাইলের শরীয়ত কত কঠিন ছিল, কিন্তু আমাদের শরীয়তটা কেমন? জামে তিরমিজির 3537 নং হাদিস, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ ইযা লাম ইউগারগির মা লাম ইউগারগির। জান কণ্ঠনালীতে আসার আগ পর্যন্ত তওবা কবুল। সুবহানাল্লাহ। একটা গুনাহ করে ফেলছি, শিরকই করে ফেললাম মনে করে, কিন্তু এখনো জান কণ্ঠনালীতে আসে নাই। আজরাইল আইসা তো জানটা বের করবেন, তাই না? উনি আসার আগ পর্যন্ত, উনাকে দেখার আগ পর্যন্ত তওবা কবুল। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়বো, সালাতুত তাওবা, আর 2 হাত তুলবো, আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কতটা উদার ধর্ম, চিন্তা করতে পারছেন? উম্মতে মুহাম্মাদী শরীয়ত কতটা উদার, কি বলেন ভাই? উদার না? বনী ইসরাইলের মতো হইলে শিরকের শাস্তি হত্যা কেমন হইতো?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে উদার শরীয়ত দান করছেন, আলহামদুলিল্লাহ। অন্যান্য শরীয়ত ছিল নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট জাতির মাঝে, নির্দিষ্ট ভূখণ্ড বা নির্দিষ্ট কওম। আর আমাদের উম্মত মুহাম্মাদের শরীয়ত কিয়ামতের আগ পর্যন্ত সকল ভূখণ্ডের সকল জাতির জন্য। কি বলেন ভাই? সকল মানুষের জন্য। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠাইছি, প্রেরণ করছি পুরা জগৎবাসীর রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই তো গেল পরোক্ষভাবে কিভাবে আল্লাহ রাসূলের দিলকে আল্লাহ প্রশস্ত করে দিচ্ছে। একটা ব্যাখ্যায় আমরা বললাম আল্লাহ রাসূলের দিলকে উলুম এবং মারিফতের জন্য আল্লাহ খুলে দিচ্ছেন। আরেকটা ব্যাখ্যা হইল আল্লাহ রাসূলের যে শরীয়ত, এটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিচ্ছেন, উদার করে দিচ্ছেন। আরেকটা হচ্ছে প্রত্যক্ষভাবে, বাস্তবিকভাবে আল্লাহ রাসূলের দিলকে প্রশস্ত করে দিচ্ছে। এটা হইল আল্লাহ রাসূলের সিনাকে চাক করার মাধ্যমে। প্রখ্যাত সিরাত বিশেষজ্ঞ আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি উনার সিরাতের কিতাব সিরাতুল মুস্তাফায় উল্লেখ করেন আল্লাহ রাসূলের 4 বার সিনা চাক করা হয়। আল্লাহ রাসূলের সিনা চাক করা হয় কয়বার? 4 বার। একটা হইল যখন আল্লাহ রাসূলের বয়স ছিল 4 বছর। বনু সাদ গোত্রে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রাসূলকে পালতে নিয়ে গেছিলেন, আল্লাহ রাসূল মাঠে ছিলেন। সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস, বিস্তারিত ঘটনা। সবাই খেলতেছে, আল্লাহ রাসূল মাঠে। ওই মুহূর্তে আল্লাহ রাসূলকে সবাই দেখতেছে যে কারা যেন আয়েশা শোয়া সিনা চাক করছে। চাক কইরা সেই কলবটাকে বের করছে। বের কইরা বাচ্চা স্বরূপ কিছু আচরণ থাকে না, ওইটা আল্লাহ রাসূলের কলব থেকে সরায় দেওয়া হয়েছে। এরপরে পবিত্র কইরা আবার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এইটা প্রথম ঘটনা, সিনা চাক করা। 2 নম্বর ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 10 বছর। কত বছর? 10 বছর। এই ঘটনাটাও মুসনাদ আহমদের 21261 নং হাদিসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উল্লেখ করছেন। ওইটাও আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, আপনি নবুয়তের ব্যাপারে সবার প্রথম কি দেখছেন, কি বুঝছেন যে আপনি বিশেষ কিছু একটা আপনি পাবেন? তিনি বললেন যে আমি মাঠে ছিলাম, হঠাৎ করে আমার মাথার উপরে আওয়াজ শুনলাম, একজন আরেকজনকে বলতেছে, এই ছেলেই কি সেই ছেলে? তো আরেকজন উত্তর দিতেছে, হ্যাঁ এই তো সে। এটা বললে তারা আমাকে শোয়ায় আমার দিলটাকে চিরা বের করলো, কলবটাকে বের কইরা হিংসা, বিদ্বেষ, এই জাতীয় জিনিসগুলা সরায় দিল। আর ভিতরে রহমত, ভালোবাসা, বড়দের প্রতি সম্মান, এগুলো ঢুকায় দিল। এর ফলে ওই সময়ের পর থেকে আমি আর জীবনেও কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ আমার আসে নাই। তখন আমার কাছে মনে হয়েছে আমাকে মনে হয় কোনো একটা দায়িত্ব দেওয়া হবে। উনি বললেন এরপর থেকে ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি সম্মান একদম আমার ভিতরে গেঁথে গেছে। সুবহানাল্লাহ। তৃতীয়বার সিনা চাক করা হয়েছে নবুয়ত প্রাপ্তির আগে। নবুয়ত অনেক ভারী জিম্মাদারি না? এই জিম্মাদারির জন্য আল্লাহ রাসূলের কলবকে যেন প্রস্তুত হইতে পারে, এইটার জন্য সিনা চাক কইরা ওইটার ভিতরে ওই পরিমাণ হিম্মত দান করা হয়েছে। আর চতুর্থবার সিনা চাক করা হয়েছে মেরাজের রাত্রি। মেরাজের রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহকে দেখছেন। আল্লাহকে দেখার জন্য এই দুনিয়ার এই চোখ দিয়া সম্ভব? বলেন না, সম্ভব না। এইটার জন্য প্রস্তুতি দরকার আছে না? প্রস্তুতি আছে কিনা? ওই দিন সিনা চাক কইরা জমজমের পানি দিয়া ওই সিনাটাকে ধুইয়া আল্লাহকে দেখার শক্তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা
সবচেয়ে সম্মানিত ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বার্তা নিয়ে যিনি জমিনে আসেন, উনারও একটা সীমানা আছে যেটা পরে আর তিনি যাইতে পারেন না। সিদরাতুল মুনতাহা, শেষ স্টেশন, এরপরে আর যাইতে পারেন না। উনি আল্লাহ রাসূলকে ওই স্টেশনে আইনা বলছেন, বাকিটা আপনি যান, আমার আর যাওয়ার অনুমতি নাই। আল্লাহ রাসূল আসছেন, আল্লাহকে দেখেই সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তাশাহুদের শব্দগুলো আল্লাহ রাসূল কি বললেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সকল সম্ভাষণ, সকল প্রার্থনা, সকল ভালো জিনিস একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এরপরে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন, আর কেউ আছে ওই জায়গায়? আর কেউ আছে? আর কেউ নাই। কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল নীরব নির্জন জায়গায়। এই জায়গায় দাঁড়ায়াও আল্লাহ রাসূল আমাদেরকে ভুলে যান নাই। তিনি এই সালামটা শুধুমাত্র নিজের উপর নেন নাই, তিনি এরপরে কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই শান্তি আমাদের সবার উপরে বর্ষিত হোক, আল্লাহর সব নেক বান্দাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এইরকম মুহূর্তে যখন প্রেমিক আর প্রেমাস্পদ থাকে, আর কারো কথা মনে থাকে? বলেন, আল্লাহ রাসূল মেরাজের রাত্রে ওইখানে যায়ও আমাদেরকে ভুলেন নাই। এইরকম রাসূল কোথায় পাবো ভাই? বলেন, কোথায় পাবো ভাই এইরকম রাসূল? বলেন তো কোথায় পাবো? আহা, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তে আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদা'না আনকা উযরাকাল্লাযী আনকাযা যাহরাক, হে নবী আমি আপনার উপর থেকে বোঝা সরায় দিচ্ছি, যেই বোঝা আপনার কোমরকে ভেঙে দিচ্ছিল। কোমর আছে না, বোঝা যদি আমরা কোমরে নেই, একটা রূপক অর্থ, বোঝা যদি কোমরে খুব বেশি বোঝা চাপায়া দেওয়া হয়, এটা ভেঙে যাওয়ার মতো অবস্থা হয় না? এটা আল্লাহ তাআলা একটা রূপক অর্থে বলছেন, আপনার ভারী বোঝা আমি সরায় দিচ্ছি। তো বোঝা সরায় দেওয়ার তো দুইটা ব্যাখ্যা আমরা আগে বললাম। এক নম্বর ব্যাখ্যা হইল সাংসারিক জিম্মাদারি, তাই না ভাই? সাংসারিক জিম্মাদারি আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ দানের মাধ্যমে। দুই নম্বর, নবুয়তের জিম্মাদারি আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন হিম্মতের মাধ্যমে, সাহস দেওয়ার মাধ্যমে না। আরেকটা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অনুত্তম বা মামুলি কিসিমের কিছু ভুল ত্রুটি হয়েই তো যাইতে পারে না? কোনো গুনাহ না, কোনো গুনার কাজ না, হালকা কিছু ভুল ত্রুটি, এটা কিন্তু হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল থেকে মাঝে মাঝে অনুত্তম কিছু কাজ হয়ে গেছে, তো আল্লাহ তাআলা সতর্ক করতেন। তখন আল্লাহ রাসূল খুব চাপ লাগতো, হাই এই কাজটা আমার কেন করলাম, কেন হয়ে গেল এমন? আল্লাহ তাআলা ওই বোঝাগুলা সরায় দিচ্ছে। আপনি চিন্তা করিয়েন না, যা হয়ে গেছে হয়ে গেছে, আমি বোঝা সরায় দিলাম। বদর যুদ্ধের পরে কাফের বন্দী হয় না, ৭০ জন বন্দী, তাদের ব্যাপারে কি ফয়সালা? তো কোন সাহাবী বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যরা, মুক্তিপণ নিয়ে মাফ করে দেন, মুক্তিপণ জরিমানা দেও, আর কোনোদিন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা না, মাফ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফয়সালা রায় পেশ করছেন, না আল্লাহ রাসূল, একটাকেও মাফ করা যাবে না, এই প্রত্যেকটাকে হত্যা করতে হবে, শাস্তি। মক্কার 13 বছর খুব অত্যাচার করছে না ভাই, মুসলমানদেরকে খুব অত্যাচার করছে। এখন আমরা হিজরত করে মদিনায় চলে আসছি, মদিনাতে আক্রমণ করতে আসছি, কোনো মাফ নাই, শাস্তি। আল্লাহ তাআলার মানসা ছিল এইটাই, এদের সবাইকে হত্যা করা হোক।
কিন্তু আল্লাহ রাসূল তো রাহমাতুল লিল আলামিন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রায় শুনা ফয়সালা দিচ্ছেন, ঠিক আছে মুক্তিপণ নিয়ে মাফ করে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়েছে সূরাতুল আনফালের ৬৭ নং হাদিস, জমিনে শত্রুদের অহংকার চূর্ণ বিচূর্ণ হওয়ার আগ পর্যন্ত, শত্রুদের রক্তপাত না করার আগ পর্যন্ত কোনো বন্দী ওনার কাছে থাকবে, এটা উচিত না। রক্তপাত করাটাই ছিল উচিত। এদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করার জন্য রক্তপাত করাটাই ছিল আপনার জন্য উচিত। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা তো কিছু দুনিয়াবি সম্পদ চাচ্ছ, মুক্তিপণ কিছু সম্পদের বিনিময়ে মুক্তি করে দিবা। আল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ তোমাদের জন্য আখিরাত রাখছে। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে একটা চাপ লাগে না, ইস আমি কি করলাম। এই যে কিছু মানসিক চাপ আসতো, আল্লাহ তাআলা কি করতেন, এই চাপগুলোকে সরায় দিতেন। আপনি চিন্তা করিয়েন না, যা হওয়ার হয়ে গেছে। হুবহু এইরকম তাবুক যুদ্ধে কিছু মুনাফিক আসছে, এই সমাজে কিছু মানুষকে দেখবে, আমরাই তো এমন, আমরা কি দেখব, যখন নাকি কুরবানির সময় আসে যে আমার একটা ত্যাগ দিতে হবে, কুরবানি করতে হবে, পিছায় আসে, ভয় পাওয়া যায়, করে না। তাই না ভাই, এরকম হয় না? একটু কষ্ট, শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট, এরকম কোনো কাজ আমরা করতে চাই না। এরকম স্বভাব আমাদের ভিতরে আছে কিনা ভাই বলেন? মুনাফিকদের স্বভাব ছিল যখনই কোনো ত্যাগ তিতিক্ষার বিষয় আসবে পিছায় আসতো। তাবুক যুদ্ধের সময় রোমক জাতি, রোমান, তারা ছিল বিশ্বের সুপার পাওয়ার ওই সময়ে। তো এই যুদ্ধটা হবে তাদের বিরুদ্ধে। প্রচণ্ড গরমকাল ছিল, মুনাফিকরা কিভাবে এই যুদ্ধ থেকে ফিরা যাবে। কেউ এসে বলতেছে ওয়াকালু লা তানফিরু ফিল হার, প্রচণ্ড গরম, এই গরমে যুদ্ধ করা যাবে না, অনেক গরম, এই গরমে কি আমরা যুদ্ধে যাইতে পারবো? আল্লাহ রাসূল এখন যুদ্ধে যায় না। কেউ এসে বলতেছে আল্লাহ রাসূল যারা ওজরগ্রস্ত, যাদেরকে আপনি মদিনাতে রেখে যাচ্ছেন, আপনি আমাদেরও ছেড়া দেন, আমাদেরও অনেক পেরেশানি আছে, ওজর আছে। আসলে তাদের কি কোনো ওজর ছিল না। ইস্তাজানাকা উলুত তাউলি মিনহুম ওয়া ক্বালু যারনা লাকুম মাআল কাঈদিন, সামর্থ্যবানরা আয়েশা অনুমতি চাইতেছে, আল্লাহ রাসূল আমাদেরকে অনুমতি দেন, যারা মদিনায় রয়ে গেছে আমরাও থেকে যাব, সম্পদের লোভে। তখন ফসল কাটার সময় ছিল, এই কারণে। আর আরেকটা মুনাফিক, বড় দুষ্ট মুনাফিক, সে আয়েশা বলতেছে, এত নিকৃষ্ট মুনাফিক ছিল, তার নাম ছিল জাদ বিন কায়েস। সে আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল আমি একজন নারী কাতর মানুষ, নারী দেখলে আমার আর হুঁশ ঠিক থাকে না। শুনছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কত দুষ্ট। রোমান যুবতীরা খুব সুন্দরী, যুদ্ধ করতে যায় যদি আমি তাদের প্রেমে পড়ে যাই, তো আপনি আমারে মাফ করে দেন, আমি যুদ্ধে যাব না। কত দুষ্ট মুনাফিক, চিন্তা করছেন? যুদ্ধে কেউ গেলে নারীর দিকে তাকানোর সময় আছে ভাই? বলেন। ওইটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু যাল্লি ওয়ালা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু। এরা বলতেছে যে আমাদেরকে ফিতনায় ফেলায়েন না, যুদ্ধে গেলে যদি নারীর ফিতনায় পড়ে যাই। আল্লাহ বলতেছেন এরা তো আগে থেকেই ফিতনায় পড়ে আছে। ওয়া ইন্না জাহান্নামা লা মুহীতাতুম বিল কাফিরিন। তো যাই হোক, এরা যখন আয়েশা অনুমতি চাইছে আমরা মদিনায় থাকি, যুদ্ধে না যাই, আল্লাহ রাসূল সরল মনে অনুমতি দিয়ে দিচ্ছে। পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে সূরা তাওবার 43 নম্বর আয়াত, আফাল্লাহু আন লিমা আযিনতা লাহুম, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেন, কেন আপনি অনুমতি দিচ্ছেন তাদেরকে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। অনুমতি না দিলে তো বুঝতে পারতেন এদের মধ্যে কোনটা সত্যবাদী কোনটা মিথ্যাবাদী, চিহ্নিত হয়ে যাইত। তো এরপর আল্লাহ রাসূল পেরেশান হয়ে যাইতেন, হাই হাই কি করলাম। তো আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, এইরকম সান্ত্বনা আল্লাহ দুইবার দিচ্ছেন, একবার মক্কায় এই যে এই আয়াতের মাধ্যমে, আরেকবার হুদায়বিয়া সন্ধির পরে সূরাতুল ফাতহে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তো আল্লাহ তাআলা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখেন নাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, সান্ত্বনা তো দিলামই, আপনার জন্য কিন্তু আরো দুইটা বড় বড় জিনিস আমি রেখে দিচ্ছি।
তিনটা জিনিস রাখছি। একটা হইল আপনাকে আমি অনেক খ্যাতি দান করব, অনেক সুখ্যাতি আমি আপনাকে দান করব। এরপরের আয়াত, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার কল্যাণে আপনার খ্যাতিকে, প্রশংসাকে, আপনার আলোচনাকে উচ্চ মর্যাদা দান করছি। সুবহানাল্লাহ। প্রখ্যাত মুফাসসির ইমাম ইবনে জারির তবরী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে তবরীতে একটা হাদিস আনছেন। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবাদেরকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার খ্যাতিকে কিভাবে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করতে পারে বলেন, কিভাবে আপনার প্রশংসা আল্লাহ তাআলা উম্মতের মধ্যে বাকি রাখবে বলেন। তা আল্লাহ রাসূল বললেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। পরে হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আমাকে স্মরণ করা হবে তখন আপনাকেও স্মরণ করা হবে। আমি আপনার খ্যাতিকে এই মর্যাদা দান করলাম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না ভাই? আল্লাহর সাথে আল্লাহ রাসূলের নাম। আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে শাহাদাত, বায়াতে, তাশাহুদে, বিভিন্ন জায়গায় আল্লাহর নামের সাথে কার নাম? আল্লাহ রাসূলের নাম। এইভাবে আল্লাহ রাসূলের খ্যাতিকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করছেন। আরেকটা উচ্চ মর্যাদা হইল, এটা সূরাত আলে ইমরানের 81 নং আয়াতে আল্লাহ বলছেন, সকল নবী রাসূলগণকে আল্লাহ তাআলা ওয়াদা নিছেন, তোমাদেরকে যে আমি কিতাব দান করলাম, এরপরে যদি শেষ নবী আসে তোমরা সবাই ওনার প্রতি ঈমান আনবা এবং ওনাকে সাহায্য করবা। তোমরা কি দায়িত্ব গ্রহণ করতেছো? সব নবী বলছে, হ্যাঁ আল্লাহ আমরা এই দায়িত্ব গ্রহণ করতেছি। অর্থাৎ সকল নবীর নবী হইল আমাদের রাসূল। সুবহানাল্লাহ। অনেক নবী আমাদের রাসূলের উম্মত হওয়ার দোয়া করছে, আর আমরা এমনি উম্মত হয়ে গেছি। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের উম্মতকে ওসিয়ত করে দিয়ে যাবা যে শেষ নবীকে যদি পাও অবশ্যই শেষ নবীর উপরে ঈমান আনবা। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এই দায়িত্বটা পালন করা দরকার। শেষ নবীর উম্মত হইছি, কিছু দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতে তাবলীগের যে নবীওয়ালা মেহনত, এইটার সাথে আজীবন লেগে থাকার তৌফিক দান করে। এছাড়া আরো যত নবীওয়ালা মেহনত আছে সবগুলোর সাথে লেগে থাকার তৌফিক দান করে। আমিন। আচ্ছা, এরপরের আয়াত থেকে আল্লাহ তাআলার কিছু হেদায়েত শুরু। কি হেদায়েত? ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, নবীদেরকে, আমাদের নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, নবুয়তের কাজ করতে যায় যে পেরেশানি আসবে সবর করেন, চিন্তা করেন না, ইনশাআল্লাহ আপনার কিছু হবে না, আপনাকে আমি অনেক সুখ দিব। মক্কার মুমিনদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কি পরিমাণ নির্যাতন যে মক্কি জীবনে হয়েছে ভাই, কিছু শুনছেন না? বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে কি গেছে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ওনার তো দুই পায়ে দুইটা উট দুই দিকে বাইধা, দুইটা উটকে দুই দিকে চালায় দিচ্ছে, মাঝখান থেকে দেহটা ফাইরা গেছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, কি অত্যাচার বলেন, কি অত্যাচার, কি ভয়াবহ জুলুম। তো আল্লাহ তাআলা বলতেছেন, চিন্তা করিয়েন না, এই কষ্টের পরেই আনন্দ আসতেছে। এখানে একটা খুব চমৎকার দুইটা বিষয় ঘটছে, আরবি ব্যাকরণগত দুইটা বিষয়। একটা হইল, আরবি ব্যাকরণে আছে, আমি আপনাদেরকে বাংলায় সহজভাবে বলি, নির্দিষ্ট বোধক কোনো শব্দকে যদি দুইবার আনা হয়, দুইবার পবিত্র কালামুল্লাহ উল্লেখ করা হয়, ওইটা দ্বারা একটা উদ্দেশ্য হয়। কয়টা? দুইবার যদি কোনো নির্দিষ্ট বোধক শব্দকে উল্লেখ করে, তাহলে ওর দ্বারা কয়টা জিনিস উদ্দেশ্য? একটা। আর যদি কোনো অনির্দিষ্ট বোধক শব্দকে দুইবার উল্লেখ করে, তাহলে ওইটা দ্বারা দুইটা উদ্দেশ্য। এইখানে আল্লাহ তাআলা কষ্ট, উসরুন, এইটাকে নির্দিষ্ট বোধক আনছেন।
তার মানে দুইবার ফাইন্নামা আল উসরি ইউসরান ইন্নামা আল উসরি ইউসরা। উসর শব্দটা দুইবার আসছে কষ্ট, কিন্তু দুইবারই নির্দিষ্ট বোধক আসছে। এর মানে হইল দুইবার উল্লেখ করলেও কষ্ট কয়টা? একটা। আর আনন্দ ইউসরুন এই শব্দটাকে আল্লাহ তাআলা অনির্দিষ্ট বোধক আনছেন দুইবার। ফাইন্নামা আল উসরি ইউসরান ইন্নামা আল উসরি ইউসরা। এর দ্বারা কয়টা আনন্দ উদ্দেশ্য? দুইটা। অর্থাৎ একটা কষ্টের সাথে কয়টা আনন্দ? দুইটা আনন্দ। মুমিনকে আল্লাহ কি সান্ত্বনা দিচ্ছেন? তোমার জীবনে যখন একটা কষ্ট আসবে তুমি একটু সবর করো, পেরেশানি হয় না। কয়টা আনন্দ দিব তোমাকে আমি? দুইটা আনন্দ দিব। আরেকটা বিষয় হইল এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের সাথে আনন্দ আছে। এইটা কিন্তু বলেন নাই আনন্দের সাথে কষ্ট আছে, এটা কিন্তু বলেন নাই। এর মানে কি? এর মানে হইল যদি কষ্ট আসে তাহলে নিশ্চিত দুইটা আনন্দ আসবে, কিন্তু আনন্দ যদি আসে তার মানে আনন্দের পরে কষ্ট আসবে না, এটা আমি বলি নাই। আনন্দের পরে কি আসবে না? কষ্ট আসবে না, কিন্তু কষ্টের পরে আনন্দ আসবে নিশ্চিত। কয়টা আনন্দ আসবে? দুইটা। এই কারণে আল্লাহ বলছেন কষ্টের সাথে আনন্দ, আনন্দের সাথে কষ্ট, এটা বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতটা বুঝতে পারতেছেন ভাই? আল্লাহ কত আমাদের প্রতি মুহসিন, কত রহমান, কত রহিম। একটা কষ্ট দিলে দুইটা আনন্দ দিলেন। এই আয়াত সংক্রান্ত মজার দুইটা ঘটনা আছে, খুব চমৎকার দুইটা ঘটনা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি প্রথম ঘটনাটা ওনার শুআবুল ঈমান কিতাবে উল্লেখ করছে। একবার আল্লাহ রাসূল বসেছিলেন একটা জায়গায়, ওনার সামনে একটা পাথর, সামনে একটা কি রাখা? পাথর। উনি পাথরের দিকে ইশারা করে বলতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আনন্দ, এটা শক্তিটা বোঝানোর জন্য। যদি কষ্ট আইসে এই পাথরটার ভিতরে ঢুকে, কোনো কষ্ট আইসা যদি এই পাথরটার ভিতরে ঢুকে, আনন্দের শক্তিটা এমন, সে আইসা পাথরটার ভিতরে ঢুইকা যুদ্ধ কইরা ওই কষ্টটাকে বার করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আনন্দটা, ওইটার পাওয়ার বোঝানোর জন্য তখন এই আয়াত আসে ফাইন্নামা আল উসরি ইউসরা ইন্নামা আল উসরি ইউসরা। আরেকটা ঘটনা, আমি আরবি এবারতটা বলতেছি না, এখানে আরবি এবারতও আছে। লাউ জা আল উসরু ফাদাখালা হাদাল হাজারা লাজা আল ইউসরু হাত্তা ইয়াদখুলা আলাইহি ফায়ুখরিজা। আর দ্বিতীয় ঘটনাটা হইল, এইটা তাফসীরে তাবারিতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুব আনন্দের সাথে ঘর থেকে বের হয়ে আসলেন। এসে বলেন এই সবাই আসো, এদিকে আসো, এদিকে আসো। লাই ইয়াগলিবা উসরুন ইউসরাইন, লাই ইয়াগলিবা উসরুন ইউসরাইন। এবং তিনি বলতেছেন ফাইন্নামা আল উসরি ইউসরান ইন্নামা আল উসরি ইউসরা। এই শুনো, একটা কষ্ট দুইটা আনন্দের উপর জয়লাভ করতে পারবে না। একটা কষ্ট দুইটা আনন্দের উপরে জয়লাভ করতে পারবে না। অতএব তোমরা কেউ চিন্তিত হইও না, কোনো পেরেশানি নাই। একটা কষ্ট আসলে কয়টা আনন্দ আসবে? দুইটা আনন্দ। এরপরে এই আয়াতটা উনি তেলাওয়াত করতেছে ফাইন্নামা আল উসরি ইউসরা ইন্নামা আল উসরি ইউসরা। এই আয়াত থেকে কিন্তু দুইটা শিক্ষা। একটা কি? এই ইয়াকিন করতে হবে কষ্টের পরেই আনন্দ আসতেছে, ইয়াকিন। আর দুই নাম্বার হইল পেরেশানি আসলে সবর করতে হবে। ওই ইয়াকিনের উপর ভিত্তি করে সবর, বাস সবর। সবর সম্পর্কে খুব সুন্দর একটা কবিতা বলছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। সবরন জামিলান মা আকরাবাল ফারাজা মান রাকাবাল্লাহ ফিল উমুরি নাজা মান সাদ্দাকাল্লাহ লাম ইয়ানালহু আযা ওয়া মান রাজাহু ইয়াকুনু হাইতু রাজা। যে উত্তম সবর করবে, উত্তম ধৈর্য ধারণ করবে, তার জন্য সকল সমস্যা সমাধান হয়ে যাবে, খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। যে প্রতিটা বিষয় আল্লাহর দিকে তাকায় থাকবে, সে প্রতিটা বিষয়ে নাজাত পেয়ে যাবে। যে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখবে, তার আবার কিসের কষ্ট? যে আল্লাহর সাথে যেরকম আশা করবে, আল্লাহ তার সাথে সেরকম আচরণ করবে।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তে সবরের সাথে থাকার তৌফিক দান করে। এরপরের আয়াত, ফাইদা ফারাগতা ফানসাব, হে নবী যখনই আপনি অবসর পাবেন সঙ্গে সঙ্গে নিজেকে ইবাদতে মশগুল করবেন। 2 নম্বর হেদায়েত, যখনই অবসর পাবেন তখনই কি করবেন? নিজেকে হেদায়েত ইবাদতে মশগুল করবেন। এখানে ফানসাব শব্দটা আসছে, এই শব্দটা নাসব শব্দ থেকে উদ্ভূত। নাসব মানে কষ্ট, ক্লান্তি। ইবাদত এমনভাবে করা উচিত যেন একটু কষ্ট লাগে, একদম আনন্দের সাথে এসির নিচে চেয়ারে বসা, আহা কি শাহী ইবাদত না ভাই, কি শাহী ইবাদত না ভাই, এভাবে না, একটু যেন কষ্ট হয়, একটু ঘাম বের হোক, পাটা একটু ব্যথা করুক, কি বলেন ভাই, একটু করা যায় না এমন? ইবাদত এমনভাবে করতে হবে যেন একটু কষ্ট হয়। কষ্ট হইল না তাহলে তো আমি আমার কমফোর্ট জোন, যেটা আমার আনন্দের জায়গা, এটা থেকে বের হইতে পারলাম না, এটা তো ইবাদত হইল না ভাই। এটা ইবাদত হইল বলেন? পরিপূর্ণ ইবাদত হইল না, একটু যেন কষ্ট হয়। এই আয়াতে মূলত বলা হয়েছে ইবাদত আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা 2 ধরনের। ইবাদতটা 2 ধরনের, একটা হইল পরোক্ষ মাখলুকের মাধ্যমে, যেমন এই যে আমরা এখন যে তাফসীর হচ্ছে, কেউ করতেছেন কেউ শুনতেছেন না, এইটাও কিন্তু একটা ইবাদত করতেছি, আল্লাহ জিকির, কিন্তু এইটা একজন আরেকজনের মাধ্যমে কেউ করতেছে কেউ শুনতেছে। ঠিক তেমন দাওয়াতে তাবলীগের মেহনত যারা করেন ওটাও একটা ইবাদত। দাওয়াত ইবাদত না ভাই, কি বলেন? দাওয়াত অনেক বড় ইবাদত, কিন্তু মানুষের মাধ্যমে, একজন দাওয়াত দেয় আরেকজন শুনে। আর আরেকটা ইবাদত হইল পরোক্ষ, ডাইরেক্ট বান্দা এবং আল্লাহ। যেমন আপনি নির্জনে মসজিদের কোনায় বসে জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ডাইরেক্ট না, এটা সরাসরি বান্দা এবং আল্লাহ। তেলাওয়াত করতেছেন বান্দা এবং আল্লাহ, নামাজ পড়তেছেন বান্দা এবং আল্লাহ। তো এখানে বলা হয়েছে যেটা নাকি প্রত্যক্ষ ইবাদত, যেটা বান্দা এবং আল্লাহর মধ্যে যে সম্পর্ক, এখান থেকে তো কোনো অবসর নাই। কোনো অবসর আছে বলেন? 1 সেকেন্ডের অবসর আছে? বান্দা এবং আল্লাহর মধ্যে যে সম্পর্ক, এটার থেকে 1 সেকেন্ডের অবসর আছে? এখানে বলা হয়েছে আপনি যখন পরোক্ষ ইবাদতগুলা করেন, দাওয়াতের মেহনত করেন, এইখান থেকে তো অবসর হওয়া যায়। দাওয়াতের মেহনত করে বাসায় গেলাম, এই যে অবসর হইলাম। তো দাওয়াতের মেহনত থেকে ফারেক হওয়া মাত্রই আপনি একান্ত আল্লাহর ইবাদতে মশগুল হন। তাবলীগ জামাত যেটা বর্তমানে চলতেছে, এইটার প্রতিষ্ঠাতা হযরত জি ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, তিনি চিল্লা থেকে আসার পরে মসজিদে 3 দিন ইতিকাফ করতেন। কয়দিন? ওনাকে জিজ্ঞাসা করা হইল আপনি কেন ইতিকাফ করেন 3 দিন? উনি বলেন মানুষের সাথে মেশার কারণে। চিল্লায় গেলে কি হয়, একসাথে জামাত যাই না, আমরা দাওয়াত দেই, প্রচুর মানুষের সাথে উঠবস করি না, দিনের ভিতরে ময়লা চলে আসে প্রত্যেকেরই। একজন আরেকজনের সাথে মিশলে কি আসে? দুনিয়াবি কথা হয় না ভাই, কি বলেন? হয় না? অনেক হয়, দিনের ভিতরে ময়লা চলে আসে। ওইটা দূর করার জন্য আমি 3 দিন একান্তে ইবাদত করি, আল্লাহ ইতিকাফ করি। সুবহানাল্লাহ। এখানে ওই হেদায়েতটা দেওয়া হয়েছে, একান্ত ইবাদতের মাধ্যমে দিলকে কি করা? পরিষ্কার করা। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আরেকটা ব্যাখ্যা হইল যখন ফারেক হবেন তখন ইবাদত করবেন। আরেকটা ব্যাখ্যা হইল ইবাদত করার সময় দুনিয়াবি সকল আমল থেকে ফারেক হয়ে ইবাদত করবেন। পেটে বাথরুম চাপছে, এই মুহূর্তে নামাজ দাঁড়াচ্ছি, এটা উচিত না ভাই। আপনি নামাজ পড়তে পারবেন ভালো করে? বলেন পারবেন? পেটে বাথরুম নিয়ে, পেটে বাথরুমের চাপ নিয়ে পড়তে পারবেন না? এভাবে নামাজ পড়া ঠিক না। খাবার হাজির হইতে সামনে, পেটে ক্ষুধা, আচ্ছা নামাজটা পড়া খাই, উচিত না। আপনি যে নামাজে দাঁড়াবেন সারাটাক্ষণ ক্ষুধায় ভিতরে কাঁপতে থাকবে, সারাটাক্ষণ। আপনি আগে খান, এরপরে আপনি অবসর হন, এরপর নামাজ দাঁড়ান। ঠিক এরকমভাবে ধারাবাহিকভাবে কাজ করা, এটাও কিন্তু একটু কষ্ট। প্রতিদিন আমি ধারাবাহিক একটা আমল করব, এটা কষ্ট, কিন্তু কষ্ট না ভাই? প্রতিদিন নিয়মিত একটা আমল আপনি করবেন। এই কারণেই ধারাবাহিক আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রিয় আমল কি?
ধারাবাহিক আমল। সহিহ মুসলিমের 783 নং হাদিস, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ধারাবাহিক আমল, যদিও অল্প হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আসছে, ওয়া কানাত আয়েশাতু ইদা আমিলাতিল আমাল লাজিমাতহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখনই কোনো আমল করতেন নিয়মিত করতেন, একদম আবশ্যকীয়ভাবে করতেন। আমাদের প্রত্যেকের জীবনে কিছু নিয়মিত আমল থাকা দরকার। প্রতিদিন তাহাজ্জুদ পড়ব, অথবা প্রতিদিন ইশরাক করব, অথবা চাষ করব, বা এতটুকু তেলাওয়াত করব, এইরকম একটা আমল প্রতিদিন নিয়মিতভাবে করব থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং সর্বশেষ আয়াত, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি একান্তই আল্লাহ তাআলার অভিমুখী হন, আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করেন। এটা সর্বশেষ হেদায়েত। সর্বাবস্থায় দিলকে আল্লাহর সাথে লাগায় রাখেন, সর্বাবস্থায়। এই যে হেদায়েতটা দেওয়া হয়েছে, এইটা হইল প্রতিটা মুহূর্তের হেদায়েত, প্রতিটা সেকেন্ডের হেদায়েত। বিছানায় শুয়ে রয়েছি, ইবাদত করতেছি না, বিছানায় এখন শুয়ে রয়েছি, ঘুমাবো। দিলটা কার দিকে থাকবে ভাই? বলেন, কার দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে। দিলটা কার দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে। বাথরুমে গেছি, জিকির করা নিষেধ, বাথরুমে জিকির করা নিষেধ। বাথরুমে জিকির করা জায়েজ আছে? বলেন, জিকির করা নিষেধ। কোনো জিকির করবো না, কোনো ইবাদত করবো না। দিল কোন দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে। দিল এক সেকেন্ড তো আল্লাহর থেকে বিমুখ হবে না। কি বলেন ভাই? দিল কখনোই আল্লাহর থেকে বিমুখ করা যাবে না। এইটা হচ্ছে এই আয়াতের সর্বশ্রেষ্ঠ হেদায়েত। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, হার লামহা, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দিলকে আল্লাহ তাআলার সাথে লেগে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।